আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে একটি টিপস শেয়ার করছি, তা হচ্ছে ভুঁড়ি কিভাবে একদমই সহজে আপনারা পরিষ্কার করতে পারেন। এই জায়গায় আমি প্রায় 2 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি। যেহেতু সামনে কোরবানি ঈদ, তো অবশ্যই এই ঝামেলাটা থাকবে ভুঁড়ি পরিষ্কার করার। এই পর্যায়ে নিয়েছি আমি গরম পানি, একদমই ফুটন্ত গরম পানিটা এখানে ব্যবহার করতে হবে। এটাকে আমি ভিজিয়ে নিচ্ছি গরম পানির সাহায্যে 1 মিনিটের মতো। গরম পানিটা দেওয়ার পর আমি পানিটার ভিতরে এই ভুঁড়িটাকে 1 মিনিটের জন্য রেখে দেব। আর এইভাবে কালো সাইডটা, যেই ভুঁড়ির উপরের ময়লাটা আছে, ওই সাইডটাকে এভাবে গরম পানির সাইডে উল্টিয়ে দিতে হবে। তাহলে সহজে গরম পানির সাথে এই কালো সাইডটা ভিজে যাবে আর ইজিলি পরিষ্কার করতেও সহজ হবে। আমি একদমই চেষ্টা করেছি সহজে আপনাদের সাথে শেয়ার করতে। আমি যেভাবে সব সময় ভুঁড়ি পরিষ্কার করে থাকি, ঠিক ওইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চুন লাগবে না, অনেকে চুন দিয়ে পরিষ্কার করে, ওইটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর আমি যেভাবে দেখিয়েছি 1 মিনিটের ভিতরে আপনারা ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারবেন। এটা ভেজানো হয়ে গেছে, এখন আমি গরম পানি থেকে এই ভুঁড়িগুলোকে উঠিয়ে নিব। যেহেতু 1 মিনিটের জন্য আমি এখানে রেখেছিলাম, তো গরম গরম এই ভুঁড়িগুলোকে এখন আমি পরিষ্কার করে নিব একটি চামচের সাহায্যে। আর আপনারা চাইলে নাইফ ব্যবহার করে পরিষ্কার করে নিতে পারেন। আমি এখানে একটি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি আর এটাকে চামচের সাহায্যে, দেখতেই পাচ্ছেন, পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি গরম পানির সাহায্যে এটাকে ভিজিয়ে নিয়েছিলাম, তার জন্য এটা সুন্দর করে উঠে আসছে। আর যেই সাইডটি আমরা প্রথমে পরিষ্কার করব আর অন্য সাইডটি ততক্ষণে যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে অবশ্যই আবারও 20 সেকেন্ডের জন্য গরম পানিতে একটু চুবিয়ে নেবেন। তাহলে সহজে পুরো সাইডটাই আপনার উঠে আসবে ভুঁড়ির। তো যেহেতু গরুর ভুঁড়িটা খেতেও মজা আর পরিষ্কার করতে একটু ঝামেলা, এটা সবার কাছেই ঝামেলা লাগে, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা যদি এভাবে পরিষ্কার করে নেন, তাহলে আপনাদের কাছেও ঝামেলা মনে হবে না। যেহেতু এই ভুঁড়ি অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকেও না। তো যাদের কাছে এই ভুঁড়িটি খেতে ভালো লাগে, তারা অবশ্যই এইভাবে দেখে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আর খুব সহজেই ভুঁড়ি আপনারা বাসায় রান্না করেও খেতে পারেন। তো আমি এরকম করে সবগুলি ভুঁড়ি, দেখতেই পাচ্ছেন, পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে করে যদি আপনারা ভুঁড়িটা পরিষ্কার করেন, আর খুবই সহজেই গরুর ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি চামচের সাহায্যে একদমই সুন্দর করে উঠিয়ে নিচ্ছি উপরের ময়লাগুলো, কালো আবরণগুলো যেটা ভুঁড়ির উপরে আছে। আর ভুঁড়িটা যখন গরম পানির সাহায্যে আপনারা ভেজাবেন 1 মিনিটের জন্য, তার আগে ভালো করে একটু ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। যার কারণে উপরে যে এক্সট্রা ময়লাগুলি থাকে ওগুলা পড়ে যাবে আর ভালো করে সব সাইড থেকে ধোয়া হয়ে যাবে। যেহেতু এটা ভুঁড়ি, এটার ভিতরে অবশ্যই গোবর থাকবে, তাই একটু আগে ভালো করে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ওয়াশ করে তারপর বাকি প্রসেসগুলি করলে ভালো হবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। প্রায় এটা আমার পরিষ্কার হয়ে গেছে। আমি একদমই আরামে দেখিয়েছি আপনাদেরকে পুরোটা ভুঁড়ি আমি কিভাবে নিলাম। তো আমি সবই ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কোনো দিক থেকে আমি স্কিপ করিনি। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কীভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, শেষ, আমার ভুঁড়িটা পরিষ্কার হয়ে গেছে। এখন আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই ভুঁড়িটা পরিষ্কার করা। দেখুন, খুবই ইজিলি আপনারা পরিষ্কার করে নিতে পারবেন একদমই 1 মিনিটের ভিতরে, বা এর থেকে কমও সময় লাগবে যদি আপনারা ভালো করে এটাকে আমি যে প্রসেসটা দেখিয়েছি ওইভাবে আপনারা করে দেখুন। তো এরকম করে বাকিগুলো আমি পরিষ্কার করে নেব। আমি এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি নাইফের সাহায্যে আপনারা কিভাবে পরিষ্কার করে নিতে পারেন। এইভাবে সেম একই প্রসেসে যেরকম চামচ দিয়ে করেছিলাম, সেম ওরকম করেই নাইফের সাহায্যে আপনারা এইভাবে করে নিতে পারেন। আর নাইফের সাহায্যে করলে আরও তাড়াতাড়ি হবে। দেখতেই পাচ্ছেন একদমই ক্লিন হয়ে উঠছে ময়লাগুলো। উপরে যে আবরণটা আছে গরুর ভুঁড়ির বা আপনারা ছাগলের ভুঁড়ি, যেই ধরনের ভুঁড়ি আপনারা পরিষ্কার করতে যান না কেন, এভাবে যদি আপনারা করেন খুব ইজিলি আপনাদের ভুঁড়িগুলি
পরিষ্কার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার ভুঁড়ি পরিষ্কার। এখন এগুলোকে ভালো করে ওয়াশ করার পালা। আর ওয়াশ করে বাকি প্রসেসগুলো তো আপনারা জানেনই কীভাবে করতে হয়, সেদ্ধ করে তারপর ফ্রোজেন বা রান্না করে খেতে হয়। তো আমি এখানে ওইগুলো আর দেখাচ্ছি না, যেহেতু আমি পরিষ্কার করাটা দেখাচ্ছি। তো কিভাবে আমি একদমই ফুললি পরিষ্কার করে নিয়েছি ওইটা আপনাদেরকে শেয়ার করে নিলাম। এরপর যে আমি ভালো করে ভুঁড়িটাকে ধুয়ে নিব একদমই ফ্রেশ পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিকচিক ঝিকঝিক করছে আমার এই গরুর ভুঁড়িটা। খুবই সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো আপনারাও যদি আমার টিপ ফলো করেন তাহলে আপনাদেরও গরুর ভুঁড়িগুলো আর কি সুন্দর এরকমই চিকচিক ঝিকঝিক করবে। তো হয়ে গেছে আমার গরুর ভুঁড়িটা পরিষ্কার করা। আপনাদের কাছে কতটুকু সহজ মনে হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যার ফলে আমার চ্যানেলটির নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভুঁড়িগুলো পরিষ্কার করার পরে। তো এরকমভাবে আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন আর খুব সহজেই ঝামেলা ছাড়াই যেদিন পরিষ্কার করবেন ওদিনই ওই মুহূর্তেই রান্না করে খেয়ে নিতে পারবেন। তো এটা আর সংরক্ষণ করতেও চাইলে সংরক্ষণ করতে পারেন, আর নগদ যদি আপনারা তখনই রান্না করে খেতে চান তখনই রান্না করতে পারবেন। খুবই অল্প সময় লাগে ভুঁড়িটা পরিষ্কার করতে। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এরকম করে সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।